এখন বলেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। দৈনিক কয়বার পড়তেন? হ্যাঁ, হিসাব করে বলবেন। দৈনিক মিনিমাম 50 বার পড়তেন, একদম মিনিমাম 50 বার। এরপরে কোন সূরা পড়তেন বেশি? সূরা ইখলাস। এরপরে কোনটা? এরপরে 4টা সূরা পড়তেন, সূরা নসর, সূরা কাউসার, সূরা আসর, সূরা জিলজাল, সূরা কাফিরুন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। এবার বলেন সবচেয়ে তাড়াতাড়ি কোন আয়াতের দোয়া কবুল হয়? সবচেয়ে তাড়াতাড়ি কবুল হয় সূরা আম্বিয়ার 62 নম্বর আয়াতটি সবচেয়ে তাড়াতাড়ি কবুল হয়। বলেন কোনটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। বলতে দেরি, কবুল হইতে দেরি। যে কোনো বিপদে পড়েন, মৃত্যুর বিপদ, মৃত্যু থেকে বাঁচা দিবেন আল্লাহ। এটা আমি কার্যকারিতা পেয়েছি প্লেনে। প্লেনে উঠলে মনে হয় মাছের ভিতরে লোকগুলি ঢুকে আছে। মাছের পেট। এই প্লেন এমনি করে হেমনে করে নেমে যায়, উঠে যায় উপরের দিকে, বাবলিং করে। তো যখনই এই আয়াতটা ধরা হয় একদম স্টেবল হয়ে যায়। মাছের পেটে গেছেন একজন নবী, কি নাম? ইউনূস আলাইহিস সালাম। মাছ গিলবে এমন সময় পড়লো এই দোয়া। এখন গিলতেও পারে না, ফেলতেও। মাছে কয় ঢুকাইলাম কি, হইল কি? বমি করে দিলেন। 2.5 দিন পরে মরুভূমিতে মাছের, সাগরের পাড়ে বমি করে দিলেন। সারা গায়ের মধ্যে মাছের লালা, পচে যাওয়া শরীর। শাজারুম মিন ইয়াকতিন, লাউ গাছ দিয়ে আল্লাহ বেড়ায় দিলেন ওনাকে। লাউ খেলেন, শরীর ভালো হয়ে গেল। আরো আস্তে সুবহানাল্লাহ। এখন বলেন কোরআনের একদম মধ্যখানের সূরা কোনটা? সবচেয়ে বড় সূরা কোনটা? ছোট সূরা কোনটা? কেন এটা ছোট হলো? ছোট তো 3টা, 3 আয়াতের 3 সূরা। কাউসার, আসর, নসর। তিনটা কয় আয়াত? 3 আয়াত। তো কাউসার মিয়া ছোট হইলো কেন? এটা লেন্থ ছোট, কিন্তু এটার প্রভাব সবচেয়ে বেশি। এটা ওজন সবচেয়ে ভারী। এটা পাবেন না, উপাস থাকবেন। এটা পাবেন না, পানির পিপাসা যাবে না। কাউসার পাবেন না, দুনিয়াও শেষ, আখিরাতও। কাউসারের জন্য 2টি জিনিস দরকার। কয়টি? নামাজ আর কোরবানি করবেন তো। নামাজ পড়বেন কার জন্য? নির্বাচনে পাস করার জন্য নয়। চেয়ারম্যান সাহেব ভোটের আগে আল্লাহু আকবার, নির্বাচন শেষ, নামাজও। ঈদের আগে আলহাজ লাগানোর জন্য এমপি সাহেব হজ করে এসেছেন। আলহাজ মোহাম্মদ কুতকুতালি, আমার নামে আলহাজ লাগাইলা না? নিজে বলে দেয় আবার। এরকম লোক অবশ্য যশোরে নাই। হ্যাঁ, বেশি না, বেশি না। আমরা কারো নিয়তের উপর আঘাত করব না। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক মধ্যখানে রেখেছেন সূরা হাদিদ। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো লোহা। এই লোহা থাকে পৃথিবীর ঠিক মধ্যখানে। ঠিক মধ্যখানে যেই দেশ, ওই দেশে লোহা বেশি। দেশটার নাম হলো মক্কা। কি নাম? পৃথিবীর ঠিক মিডলে হলো মক্কা। ঠিক মিডলে কি? মক্কা। এই মক্কাতে লোহা বেশি, এই জন্য লোহাটা কোরআনের ঠিক মধ্যখানে এসেছে। হাদিদ। 114টা সূরার অর্ধেক কত? কত? 57। ঠিক 57 নম্বর সূরা। আবার দেখেন সূরা বাকারার ঠিক মধ্যখানে একটা আয়াত আছে। ওই আয়াতটা হলো সাক্ষীর আয়াত। যেমন আমরা মাটি কাটার সময় একটা মাটি নেই, একটা মাটি রেখে দেই, ওটার নাম কি? সাক্ষী। ওটা কোথায় থাকে? মাঝখানে থাকে। ঠিক আমরা যে সাক্ষী, এই আয়াতটা সূরা বাকারার ঠিক মধ্যখানে। সূরা বাকারার মোট আয়াত কত?
286 এক হুজুর জাকির নায়েকের মালামত করতে গিয়ে কয় 288। কাউকে অপমানিত করার চেষ্টা করবেন না, নিজে অপমানিত হয়ে যাবেন। কথার শুরুতে প্রশংসা রাখবেন কার? তা না হলে মুখ এদিক সেদিক হয়ে যাবে। আল্লাহ আমাদের বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। আল্লাহ 15 আগস্টে যারা খুন করছে ওদেরকে জান্নাতুল ফেরদাউস দিও। আছে না? আরেক নেতারে কয় ঈদের ঘোষণা দেন, কয় ভাইরা আগামীকাল 10টার সময় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। এই জন্য জিহ্বার আগে সব সময় প্রশংসা করবেন কার? তাহলে জিহ্বাটাকে সুন্দর রেখে দিবেন কে? আরেক হুজুর দোয়া করতেছে, আল্লাহ নেতা সাহেবকে হাবিয়া জান্নাত দিয়ে দিও। হাবিয়া কি জান্নাত হয়? হ্যাঁ, যে পদের নেতা এই পদের দোয়া হয়ে গেছে। জিহ্বার কন্ট্রোল আপনার হাতে না, কার হাতে? এই জন্য সব সময় প্রশংসা করব কার? এখন আসেন 25 নম্বর সূরা, আজকের 25তম আয়াত। একটা ভুল আমাদের দেশে গণহারে করে আলেমরা, দামাত বারকাতুহুমুল আলিয়া শব্দটা ভুল। কোন মানুষ বরকতের মালিক না, একমাত্র আল্লাহ বরকতের মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সব বরকতের মালিক কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরকতটা কার? তো মানুষের থেকে আসলো কেমনে? দামাত বারকাতুহুমুল আলিয়া। দাবা লেখে, দাবা কেন লেখেন? অন্য শব্দ লাগান। কোন সাহাবী তো এটা লিখতেন না। নতুন নতুন জিনিস কেন সংযোজন করবেন যেটা হাদিসে নাই? সূরা ফুরকান শুরু হয়েছে তাবারক দিয়ে। এই সূরা ফুরকানের 62 নম্বর আয়াত থেকে আল্লাহ মানুষের কিছু গুণের কথা ঘোষণা করেছেন। আমরা কার গোলাম? ইবাদুর রহমান। পড়েন, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما اللهم أجرنا ইবাদুর রহমান, রহমানের গোলাম। আর রাসূলকে রহমানের গোলাম বলেন না, ডাইরেক্ট আব। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যা নাজিল করেছি, যে গোলামের উপর নাজিল করেছি, দুই ব্যাপারে যদি সন্দেহ থাকে, ফাতু বিসূরা, তানবিল লিতানকির, তানকিল লিতাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। রাসূলের কাছে আয়াত নাজিল হলো ইন্না আতাইনা, বললেন কাবার দেয়ালে টাঙিয়ে দাও। সাবা মুআল্লাকা, এখন হয় টপ 10 ওয়ার্ল্ডে। আমেরিকা বাছাই করে টপ 10 সিরিজ, হলিউড বাছাই করে টপ 10, তারপরে আমাদের পাশের দেশ বাছাই করে এগুলো। কিন্তু ওই সময় হয়তো সাবা মুআল্লাকা, 7টা কবিতা টাঙিয়ে দেওয়া হতো কাবার দেয়ালে। এগুলোকে বিট করার মতো কোন কবিতা আসলে ওগুলো উঠানো হতো, এছাড়া ওগুলো উঠানো হতো না। এই হুজুররা তোমরা হাঁটো কেন বাবারা? হ্যাঁ, এগুলো কই যায়? এখন আমি কই যামু? কেমনে আর বিরানি খামু?